আজকে কি বানাইছি শুধু একটু দেখো। কি সুন্দর হয়েছে এই মোমোগুলো। দেখেই মনে হচ্ছে খুব বেশি টেস্টি হয়েছে, তাই না? যদিও কয়েকটা একটু কুলি পিঠা শেপের, একটু অন্যরকম হয়েছে, একটু ভচকানো টাইপের। কিন্তু বিশ্বাস করো, এই ভচকানোগুলো কিন্তু আমি বানাইনি। এই যে ব্যাচ বসায় দেওয়া হয়েছে, এখন তোমাদেরকে শিখাবো কিভাবে বানাইছি। যদিও আমি ডো বানানোটা দেখাইনি। আর ওই যে দেখলা না সুন্দর যেগুলা, ওই সুন্দরটা কিন্তু আমি বানাইছি। তার পাশের এই ভচকানো বাজেটা হচ্ছে আমার জামাই বানাইছে। উইজে যে কয়টা হচ্ছে কুলি পিঠা ভস্কানো ভস্কানো ওগুলো কিন্তু আমি বানাইনি, বুঝছো? এখন দেখো কিভাবে বানাই আমি। পাতলা করে একটা রুটি বানাবা, তার মধ্যে একটু পুর দিয়ে দিবা। ওই পুরটা আমার রেডিমেড বানানো ছিল, যাই হোক। আর একটু বেশি পুর দিবা। আমার মনে হচ্ছে যে পুরটা বোধ হয় একটু কম হয়ে গেছে, তো আমি আরেকটু বেশি দেবো, হ্যাঁ? ও শিট, শালা ওই পাশে কেন পড়তেছে? যাই হোক, হয়ে গেল আমার এটা পুর দিয়ে বানানো। এই দেখো দেখো কি সুন্দর হয়েছে আমারগুলো। ওই পাশেরটা আমি বানাইছি, এই পাশেরটাও। মাঝখানেরটা ও এসে ঝামেলা করে দিছিল। এগুলো একটু মোটা মোটা হয়ে গেছিল। পরের ব্যাচের গুলো কিন্তু আর ভালো হয়েছে। এ দেখো ওগুলো সম্পূর্ণ কি স্মুথলি উঠে আসতেছে। এই যে দেখো, যখনই ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই বুঝবা যে সুন্দর হয়ে গেছে। এগুলো বেশি সুন্দর হয়েছিল, পাতলা পাতলা করে রুটি পেলছি। তারা হয়ে গেছে। দেখো, এটা হইতে বেশি সময় লাগে না। মাত্র 10 থেকে 15 মিনিট, বা তারও কম লাগে, সময় আরো কম লাগে। স্টিমে এটা হয়ে যায়। এখন আমি একটু একটু ভেঙে দেখাই। কি রে, ছিটতেছে না কেন? উফ, একটু গরম ছিল মনে হয়। যাই হোক, না ছেড়েই আমি একটু খেয়ে দেখাই, কারণ ছিটতে গেলে একটু ঝামেলা হয়ে যেতে পারে। হ্যাঁ, খুবই খুবই মজা ছিল। আর ওর মধ্যে একটু মাংস বোধ হয় এই সসের মধ্যে, মানে একটু এই চাটনির মধ্যে পড়ে গেছে। নিয়ে একটু খেয়ে দেখাই। খুবই মজা ছিল। তোমরাও হচ্ছে গিয়ে এভাবেই বানায় খেয়ে ফেলো। ঠিক আছে, ওকে, বাই।